নামাজ হলো এটা যে নামাজ আপনার অন্তরে শান্তি এনে দেয়, যে নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে আপনি কথা বলার মন মানসিকতা তৈরি হয়, যে নামাজ আদায় করলে আপনি সুদ থেকে বিরত রাখবেন, যে নামাজ আদায় করলে আপনি ঘুষ থেকে বিরত থাকবেন, যে নামাজ আদায় করলে পরনারী থেকে আপনার চক্ষু হেফাজত থাকবে, যে নামাজ আদায় করলে আপনি সমস্ত অপকর্ম থেকে দূরে থাকবেন, যে নামাজ আদায় করলে আপনি জুলুম করা থেকে আপনি নিজেকে বিরত রাখবেন, এর নাম হলো নামাজ। শুধু রুকু সিজদা দিয়ে সালাম ফিরাইলেই নামাজ আদায় করলে নামাজ হয়। আমার দয়াল নবী বলেন, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে আর সে গরিবসী করতেছে, এত টাকা খরচ হবে, এত টাকা দিয়ে হজে যাব, এই টাকা দিয়ে আমি জমি কিনলে আমার লাভ হবে, ব্যবসা করলে লাভ হবে, এজন্য সে হজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার দেখার কোনো প্রয়োজন নাই। তার মানে কি, সে ইহুদি হইয়া অথবা নাসারা হয়ে মারা যাবে, কারণ সে যদি ইসলামের স্তম্ভই সে স্বীকার না করে, না মানে, তাহলে সে মুসলমান থাকে? কথা বলেন, থাকে না। সকলে মহান রবের দরবারে কোটি কোটি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। জিলহজ মাস চলতেছে, জিলহজ মাস হলো হজের মাস। এ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদেরকে হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে হাজির করে দিয়েছেন। লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর ঘরের মেহমান হয়ে আছেন, মিনার মাঠে চলে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন আর আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে এনেছেন। এটা আল্লাহ তাআলার দয়া। তাই সকলেই আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত মসজিদের সাধারণ সম্পাদক আল্লাহ সাইয়েদ মোহাম্মদ সাইয়েদ ভাইজান সহ দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকা আমার প্রাণ প্রিয় আশিকান জাকেরা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকল শ্রেণী পেশা, সকল বয়সী সকলের প্রতি সালাম জানাই। পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব নয়। একটা নিয়ামতের শুকর আদায় করে আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, তাও আদায় হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি অসংখ্য ফেরেশতা বানিয়েছি, তারা আমার ইবাদত করতেছে, করবেও। কিন্তু আমার ভালো লাগে, আমি মানুষ বানিয়ে পাঠাবো পৃথিবীর জমিনে, তারা আমাকে তাদের নরম অন্তর দিয়া, ভালোবাসা দিয়া, মায়া দিয়া, প্রেম দিয়া আমার ইবাদত করবে, আমার কাছে ভালো লাগবে। এজন্য আমি পৃথিবীর জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, তারা যেন আমার ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তাই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো ইবাদতের জন্য আমি বানাই নাই। আল্লাহ বলেন, আমি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, অন্য কোনো গোলামি করার জন্য নয়। কিন্তু আজকে কি আমরা সেই আল্লাহ তাআলার ইবাদতের সময়ের মাধ্যমে আমাদের জীবনটা কাটাইতেছি? কথা বলেন, সত্য বলবেন, কাটাইতেছি নাকি? কাটাই না। কিছু আমরা ইসলামের আইন কানুন মানি, আল্লাহর ইবাদত মানি, আল্লাহর হুকুম মানি, আর বাকি অধিকাংশ আমরা শয়তানের হুকুম মানি। ইহুদি নাসারারা তারা শয়তানের অনুসরণ করে, আমরা শয়তানের অনুসরণ করি। আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদেরকে জানাই দিলেন যে খবরদার খবরদার, আল্লাহ তা'বুদু শাইতান, শয়তানের গোলামি করিস না রে বান্দা, শয়তানের ইবাদত করিস না। ওয়া আনি'বুদুনি, আমি আল্লাহ আমার ইবাদত কর। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করা একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ তাআলার গোলামির মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা 5টি রকম দিয়েছেন। ইসলামের 5টি রকম কয়টি?
শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সৃষ্টিকর্তা মানে কোনো আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, তিনি সর্বে সর্বা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কারো কাছে তো জিজ্ঞাসা করতে হয় না যে এখন সূর্য উঠবে কি উঠবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু বলেন সুবহানাল্লাহ। আমরা তার উম্মত, প্রিয় নবীর প্রিয় উম্মত, আমাদের মূল্য অনেক বেশি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি বলেন সুবহানাল্লাহ। আর তাদের মধ্যে আমাদের সম্মান আরো অনেক অনেক গুণ বেশি বলেন সুবহানাল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তিনি আমাদের রাসূল, আমাদের শিক্ষক, আমাদের জন্য তিনি কিতাব নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, মহামান্বিত কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম হলো আমাদের জীবনের সংবিধান। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আমাদের রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনে যেখানে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানায় কিছু মূর্খ জাহেল বলে কোরআনে কোনো রাজনীতি নাই, ইসলামে কোনো রাজনীতি নাই, এরা মূর্খ। আসলে প্রয়োজনে তোমাদেরকে আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞাসা করবেন, তখন তুমি বুঝবা কোরআনে রাজনীতি আছে না নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহ তাআলা তাকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন, বানায় নাই? ইসলামে আইন দিয়ে কোরআন দিয়ে শাসন করেছিলেন। মক্কা মদিনায় আরবে কোনো জেলখানা ছিল না, তার ভালোবাসা দিয়া কোরআনের আইন দিয়ে এমন ভাবে শাসন করতেছিলেন যে আরবে কোনো জেলখানা ছিল না। তাই ইউরোপ কান্ট্রি থেকে ইহুদি নাসারাদের দেশ থেকে আমার দয়াল নবীকে দেখতে এসেছেন যে এমন কোন শাসক পৃথিবীতে জন্ম নিয়েছে যার দেশে কোনো জেলখানা নাই। সুবহানাল্লাহ বলেন। জেলখানা নাই কেন? কি বানানোর ক্ষমতা ছিল না? কথা বলেন। জেলখানা নাই মানে কি? সেই এলাকায় কোনো অপরাধী নাই, সেই এলাকায় কোনো অপরাধী নেই, মানুষ অপরাধ করে না, দরজা খুলে ঘুমিয়ে থাকে, কোনো মানুষ চুরি করার সাহস পায় না, ডাকাতি করার সাহস পায় না, কোনো মা বোনেরা যদি সারা গায়ে পা থেকে মাথা পর্যন্ত অলংকার করে রাস্তা দিয়ে হেঁটে যায়, ইসলামে মুসলমানের যুবকেরা তাকে মায়ের মতো সম্মান দিয়ে থাকে, আপন বাড়িতে পৌঁছায় দেয়, তাকে ডিস্টার্ব করে না। এটাই হচ্ছে কোরআনের আইন, কোরআনের শাসন, আমার রাসূলের জীবনী। আর বর্তমান জামানায় দেখা যায় ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে 5 বছর 7 বছর 10 বছর 12 বছর 15 বছর ছোট ছোট নাবালক শিশু মেয়েদেরকে দর্শন করে তাদেরকে হত্যা করতেছে। আর আমাদের দেশের আইন তাকে বিচার করতে পারে না। আজকে দেখলাম যে 9 সালে 10টা মার্ডার করেছে, 10টা দর্শন করার পরে তাদেরকে নিকৃষ্টভাবে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলেছে। 9 সালে তার জেল হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে। এখন কয় সাল? 9 সাল থেকে 26 সাল কয় বছর? 17 বছর। এই 17 বছরের মধ্যে তার ফাঁসি কার্যকর করতে পারে নাই। প্রমাণিত হয়ে গেছে যে সে 9 জন মহিলাকে দর্শন করে নির্মমভাবে তাদেরকে শহীদ করেছে। সবকিছু ফয়সালা হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে। আর 17 বছর যাবত তার ফাঁসি দিতে পারে নাই। তাহলে বুঝেন এই আইন আমাদের কতটা বিচার করবে। আজকে আরেকজনের মেয়েকে দর্শন করে মেরে ফেলেছে, আগামী দিন আরেকজনের মেয়েকে মারবে, তারপরের দিন আমার মেয়েকে মারবে। কথা বলেন না, মারবে কিনা? তাহলে দেখেন দুনিয়ার আইন আমাদেরকে বিচার এনে দিতে পারে না, দুনিয়ার আইন আমাদেরকে সুশাসন এনে দিতে পারে না, দুনিয়ার আইন আমাদেরকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার বিধান, মহাগ্রন্থ আল কুরআন। বলে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আইন আমরা গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা
সব ধরনের অপকর্ম চলবে, বিচার আমরা পাবো না। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আগের চেয়ে অপরাধ কমছে না বাড়ছে? কথা বলেন কমছে না বাড়ছে? সত্যি কথা কইলে তো কবে না যে হুজুরের দোষ। হ্যাঁ, মসজিদ আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে না? মাদ্রাসা বাড়ছে, শিক্ষিতের হার বাড়ছে, কিন্তু অপরাধ বাড়ছে না কমছে? মানুষ শিক্ষিত হইলে তো অপরাধ কমার কথা। শিক্ষা মানে কি? যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, যে শিক্ষা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে, যে শিক্ষা মানুষকে দুর্নীতি থেকে দূরে রাখে, যে শিক্ষা মানুষকে দর্শন থেকে দূরে রাখে, যে শিক্ষা মানুষকে সুদ ঘুষ থেকে দূরে রাখে, যে শিক্ষা মানুষকে জুলুম থেকে দূরে রাখে, সেই শিক্ষা আজকে আমাদেরকে কি এনে দিয়েছে? যেখানে আমাদের পায়ে পায়ে দুর্নীতি, পায়ে পায়ে অপকর্ম, কোন মানুষ শান্তিতে আছে বলে আমার মনে হয়। ঠিক না বেঠিক? কেন? একমাত্র কারণ আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো না চলা। যতক্ষণ পর্যন্ত আমরা যে কাজে যে জিনিসে শান্তি আসে সেটা আমরা গ্রহণ না করব, ততক্ষণে আপনি শান্তি আশা করেন কিভাবে? আপনি কলা গাছ লাগাইয়া তাদের নারিকেল খাইবেন, এই আশা কেমনে করেন? এটা তো বোকামি। বোকামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে চেয়ে দেখেন, পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী তৈরি হয়েছে ইহুদিন আসাদের মধ্যে, সবাই এক বাক্যে মেনে নিয়েছে আমার রাসূলের জীবনী পড়ে, কোরআন পড়ে, যে দয়াল নবীজির চরিত্রের মতো কারো চরিত্র নাই। এটা তো আল্লাহ তাআলা বলছেন, আমরা তো মানি। আমি এজন্য বলছি যে ইহুদি খ্রিস্টানেরা তারাও মেনে নিতে বাধ্য হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমার সৎ চরিত্রের অধিকারী হতে চাও, সুন্দর আদর্শের অধিকারী হতে চাও, তুমি যদি ভালো মানুষ হতে চাও, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তোমাদের জীবনে ধারণ করো, তার আদর্শকে তোমার জীবনে ধারণ করলেই তুমি ভালো মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ করেন আল্লাহুম্মা সাল্লি বন্ধু মানে হলো ওই ব্যক্তি যিনি আপনাকে আমাকে পরকালে মুক্তির পথে পরিচালিত করেন। বন্ধু তাকে বলে যে বন্ধু আমাকে গুনাহ থেকে বিরত রাখে। বন্ধু মানে না চল তো সিনেমা দেখতে যাই, সিগারেট এক প্যাকেট কেন, এর মানে এটা বন্ধু না। চল আমরা মদ কিনা খাই, চল আমরা সিনেমা দেখতে যাই, চল আমরা ঘুরতে যাই, যেখানে সেখানে গান গায় আর ঘরে হাফ প্যান্ট কইরা, মুসলমানের সন্তান দাবি করে হাফ প্যান্ট কইরা তারা ঘরে। এর নাম বন্ধু না। বন্ধু হলো তিনি যিনি আপনাকে মিথ্যা কথা বলতে নিষেধ করে। বন্ধু হলো তিনি যিনি আপনাকে জেনা করা থেকে বিরত রাখে। বন্ধু হলো তিনি যিনি আপনাকে সুদ খাওয়া থেকে বিরত রাখে। বন্ধু হলো তিনি যিনি আপনাকে জুলুম করা থেকে বিরত রাখে। বন্ধু হলো তিনি যিনি নামাজ আজান দিলে আপনাকে নামাজের জন্য মসজিদে রাখে। এরা হলো বন্ধু। সুবহানাল্লাহ বলে। এর নাম কি? বন্ধু। এর নাম হলো মানুষ। আর এই মানুষের বন্ধু হলো এরকম। আর যারা শয়তান মানুষ, শয়তান তাদের বন্ধু হলো চল আমরা সিগারেট খাই, আজান দেশে চল, হুজুরের তো কায়দায় আর কাম নাই, সময় নাই, খ্যান নাই, খালি আজান দিতেই থাকে। আজান এরকম মানুষ চল আমরা আকাম করতে যাই। এর নাম বন্ধু না, এরা হলো মানুষ শয়তান। আর শয়তানের বন্ধু শয়তানি হবে। ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, তাই যদি আমরা আদর্শ পেতে চাই, দয়াল নবীর আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে। আমার দয়াল নবীর আদর্শ যদি সঠিকভাবে বুঝতে চাই, কামেল ওলি আল্লাহদের কাছে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ঈমান। এটা হলো এক নম্বর। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো ঈমান যখন আপনি আনলেন, এরপরে আপনার কাজ কি? এরপরে আপনার কাজ হলো আপনি মুসল্লাম, আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবারদেরকে নামাজ পড়ান, নামাজ পড়তে বাধ্য করেন, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সবাইকে নামাজের দাওয়াত দেন।
নামাজ মানে এই নামাজ না যে ওই রুকু সিজদা দিয়ে খালি পড়লাম সালাম ফিরে চলে গেলাম, এর নাম নামাজ না। নামাজ হলো এটা যে নামাজ আপনার অন্তরে শান্তি এনে দেয়, যে নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে আপনি কথা বলার মন মানসিকতা তৈরি হয়, যে নামাজ আদায় করলে আপনি সুদ থেকে বিরত রাখবেন, যে নামাজ আদায় করলে আপনি ঘুষ থেকে বিরত থাকবেন, যে নামাজ আদায় করলে পরনারী থেকে আপনার চক্ষু হেফাজত থাকবে, যে নামাজ আদায় করলে আপনি সমস্ত অপকর্ম থেকে দূরে থাকবেন, যে নামাজ আদায় করলে আপনি জুলুম করা থেকে আপনি নিজেকে বিরত রাখবেন, এর নাম হলো নামাজ। শুধু রুকু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে দিয়ে নামাজ আদায় করলে নামাজ হয়? কথা কয় হয় না। এই নামাজ পড়লে কি লাভ হবে, না পড়লে কি ক্ষতি হবে, এই সমস্ত বুঝাইয়া মানুষকে নামাজের দিকে দাওয়াত দেওয়া, এর নাম হলো আকিমুস সালাহ। এর নাম কি? আকিমুস সালাহ। এটা হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো রমাদান। যখন রমজান মাস আসে, এটা গরিবের ধনী নাই, সবার জন্য রোজা রাখতে হবে। হুকুম কার? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন আমি রোজা এই জন্য তোমাদেরকে দিয়েছি যাতে রোজা রাখলে পরে তোমরা শিক্ষা নিতে পারো, তোমার শরীর সুস্থ থাকে, আর আমি আল্লাহ আমাকে ভয় করতে পারো। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ হলো আপনি ওয়াক্ত যাকাত। যাকাত দিতে হবে। তোমার যদি নিসাব পরিমাণ মাল থাকে, সম্পদ থাকে, গরিবদের মাঝে তোমার এই টাকা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছায় দিতে হবে। এটা হলো যাকাত। যাকাত মানে এই না আমার এখন অনেক টাকা যাকাত হয়ে গেছে, যদি এখন থেকে আমার যাকাত হয়ে গেছে 10 লাখ টাকা, এত টাকা যাকাত দিলে তো সম্পদ কমে যাবে, তাই 2 লাখ টাকার কাপড় চোপড় কিনে না মানুষকে দিয়ে দিই, এর নাম যাকাত না। হুকুম সুন্দরভাবে হিসাব নিকাশ করে 1 আনা পরিমাণ যাকাত কম দিল, আপনার যাকাত আদায় হবে না। হবে নাকি? আদায় হবে না। পরিপূর্ণভাবে আপনার যাকাত আদায় করতে হবে, তাহলে আপনি যাকাত আদায় করেছেন হিসাব বলে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবে। আমার দয়াল নবীজি এর সুন্দরভাবে মাসালা শিখিয়ে দিয়েছেন। দয়াল নবীজি বলেন তুমি হিসাব করে 4 আনা পরিমাণ যাকাত যদি হয়, এই 4 আনা পরিমাণ যাকাত দিলে যে সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবেন, আর বিনা হিসাবে তুমি পাহাড় পর্বত পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে ওই 4 আনা পরিমাণ যাকাত দিলে যে সওয়াব পাবে, ওই পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও সেই সওয়াব তুমি পাবে না। শেষে হলো 5 নম্বরে হজ্জু বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ যা বাইতুল্লাহ শরীফে যাওয়া আসার মতো তোমার কাছে যদি টাকা পয়সা থাকে, সামর্থ্য থাকে, এবং ওখানে গিয়ে হজ শেষ করে বাড়ি আসা পর্যন্ত তোমার পরিবারের খাওয়া দাওয়া ভরণ পোষণের ব্যবস্থা থাকে, তাহলে তোমার উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা জীবনে একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। যদি সামর্থ্য থেকে বারবার করলে কোনো অসুবিধা নাই, আর ওমরাও বারবার করা যাবে, কোনো অসুবিধা নাই। যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে এই হজ করা হলো আমাদের ইসলামের একটা স্তম্ভ। ইসলামের কি 5টা স্তম্ভের একটা স্তম্ভ হলো হজ। আমার দয়াল নবীজি বলেন যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে আর সে গরিবসী করতেছে, এত টাকা খরচ হবে, এত টাকা দিয়ে হজে যাব, এই টাকা দিয়ে আমি জমি কিনলে আমার লাভ হবে, ব্যবসা করলে লাভ হবে, এজন্য সে হজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার দেখার কোনো প্রয়োজন নাই। তার মানে কি সে ইহুদি হইয়া অথবা নাসারা হয়ে মারা যাবে, কারণ সে যদি ইসলামের স্তম্ভই সে স্বীকার না করে, না মানে, তাহলে সে মুসলমান থাকে না। কথা বলেন থাকে না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন তোমাকে হজ আদায় করতে হবে, আমি আল্লাহ ফরজ করেছি যদি তোমার কাছে বাইতুল্লাহ যাওয়া আসার সম্পদ জমা হয়ে যায়। আমরা যখন দুনিয়ায় আসছি কয় কোটি টাকা নিয়ে আসছিলাম? হ্যাঁ, মায়ের পেট থেকে জামা কাপড় তো নিয়ে আসছিলাম? হ্যাঁ, একদম হাত খালি, শরীর খালি, সব খালি, উপর খালি, নিচ খালি, একদম খালি আসছি, ঠিক না বেঠি? আর
সম্পদ যে দিয়েছেন এটা কে দিলেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে মনে চায় না, তাহলে সে কি মুসলমান থাকতে পারে না? কথা বলেন, থাকতে পারে? এর মধ্যে আরেকটা লাভের কথা শোনেন। আবার দয়াল নবীজি বলেন, যারা হজ করে, ওমরা করে, এক হজ থেকে আর এক হজ পর্যন্ত হজ করলে এর মধ্যে আল্লাহ তাআলা তোমার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এক ওমরা থেকে আর এক ওমরা করা পর্যন্ত তোমার সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের হক নষ্ট করলে এটা maaf হবে না। মানুষের হক নষ্ট করলে maaf হবে না। আব্দুল্লাহ আল্লাহর হক নষ্ট করলে এটা আল্লাহ maaf করতে পারেন, বিচার করতে পারেন। এটা ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে maaf করে দিতে পারবেন, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারবেন। হকুল ওয়ালিদাইন, মা বাবার হক নষ্ট করলে এটা মা বাবা maaf না করলে আল্লাহ maaf করবে না। হকুল ইবাদ, বান্দার হক মানে পরিবারের হক, আত্মীয়ের হক, প্রতিবেশীর হক, জনগণের হক, সমাজের হক, এই সমস্ত হক নষ্ট করলে আল্লাহ maaf করবে না, অন্য গুনাহগুলো maaf করবে। তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব গুনাহ maaf হয়ে যাবে, কিন্তু মানুষের হক maaf হবে না। দয়াল নবীজি বলতেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামা জাওয়ানি ফি হায়াতি রাবুল বাইহাত। হজের পরে তোমরা যারা আমার রওজা জিয়ারতে আসবে, আমার মদিনা শরীফে আমার রওজা জিয়ারতে আসবে, যে ব্যক্তি আসলো সে যেন আমার জীবদ্দশায় আমি জীবিত কালে থাকাকালীন সময় আমার সাথে এসে সাক্ষাৎ করলো। বলেন সুবহানাল্লাহ। আর দয়াল নবীর সাথে সাক্ষাৎ করা মানে কি? তার জান্নাতের টিকিট ওকে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের টিকিট কি? ওকে। দয়াল নবীজি বলেন, আমার রওজার পাশে যে সে সালাম দিবে, আমি তার সালামের জবাব দেই, আর হাসরের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই যাদের হজের সামর্থ্য হয়েছে এবছর করেন নাই, আগামীতে করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা যারা বড় হজে যেতে পারি নাই, আল্লাহ তাআলা যেন যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। মন থেকে বলেন আমিন। নেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি দয়া করেন যে কোনো উপায়, যে কোনো ওসিলায় আমাদেরকে নিয়ে যেতে পারেন, ঠিক না বেঠিক? অনেক প্রিয় ভাইরা আমার, তাই সেই জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আগামীতে যাদের হজে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আপনারা যাবেন।